শ্রীজা, লেটস গো। চলো। বাবু দয়া করে আমার কথাটা শোনেন বাবু, আপনি এখন অসুস্থ, আপনি দুর্বল। ডাক্তার বারবার আপনাদের বিশ্রাম নিতে কইছে। এই মুহূর্তে আপনি বাইরে যাবেন না, আমি আপনাদের বাইরে যাইতে দিব না। কেন শুনবো তোমার কথা? কে তোমার অধিকার দিয়েছে আমার আটকানো? আর তুমি কে রিমলি? হু আর ইউ? আমি জানি আমি কেউ নই, কিন্তু আপনার দেওয়া সিঁদুর আমার সিঁথিতে আছে। 6 মাস তো জানি, কিন্তু এই 6 মাসের জন্য আমার সিঁথির সিঁদুরে জোরে আপনার ভালো মন্দ তো আমারে ভাবতেই হইব। রিল্যাক্স উদয়, উদয় জাস্ট কাম ডাউন। এই ইডিয়েটটার কথা একদম কান দিও না তো। আমরা যাবো তো লং ড্রাইভে, চলো লেটস গো। বড় ম্যাডাম, বড় ম্যাডাম, উনি আমার কথা শুনবেন। বড় ম্যাডাম, আপনি ওনারে একটিবার কর না, আপনার কথা উনি ফেলতে পারবো না। ডাক্তার তো ওনারে বিশ্রাম নিতে কইছে। এখন যদি উনি বাইরে হন, যদি কোনো বিপদ হয় তাইলে আফসোসের শেষ থাকবো। বড় ম্যাডাম, ওনারে কর না। কথাটা তো রিমলি ভুল বলেনি। উদয়কে এই অবস্থায় বাইরে যেতে অ্যালাউ করাটা ঠিক হবে না। সৃজা, সৃজা বলছি যে তোমাদের আজকের প্ল্যানটা প্লিজ পোস্টপোন করো, কারণ দেখছো তো উদয়ের শরীরটা ভালো নেই, ওর আজকে একটু রেস্ট দরকার, ডক্টরও বলে গেলেন। আমি কথা দিচ্ছি, আমি কাল তোমাদের জন্য নিজে টেবিল বুক করে দেবো, প্লিজ। ও, এখন তুমি ওর সাথে এগ্রি করছো? এক্সেলেন্ট। আমাকে এটাও দেখতে হলো। সৃজা, সৃজা তুমি কিন্তু অ্যাবসলিউটলি ভুল করছো। না আন্টি, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমাকে প্লিজ আর বোঝাতে হবে না, আর আমার জন্য কাউকে কিছু করতে হবে না। এখন থেকে নিজের জন্য যা করার আমি একাই করব। মম, লেটস গো। সৃজা, সৃজা তুমি কিন্তু এনাফ মিসেস মুখার্জি, আজকের জন্য এতটা অপমানই যথেষ্ট। লোপা, এখন থেকে উদয়ের ড্রেসিং তুমি করবে। যাও, ওষুধ আর গরম জলের ব্যবস্থা করো। সাব্বাস রিমলি, সাব্বাস। দিদির এত বড় প্ল্যানে জাস্ট জল ঢেলে দিলি। তোর সাহসের তারিফ না করে পারছি না। তবে কি জানিস তো, তুই যেটা আজকে করলি তার জন্য তোকে কড়ায় গন্ডায় মাসুল দিতে হবে। মাথায় রাখিস। রান্নাঘরে এসো তো। পিসিমণি, পিসিমণি, আমি কি কিছু ভুল করলাম? না মা, একদম না। তুই যা করেছিস ঠিক করেছিস। একজন স্ত্রীর তার স্বামীর প্রতি যা কর্তব্য তুই সেটাই করেছিস। রিমলির মতন আস্ত একটা কাজের লোক থাকতে দিদি এখন এইসব কাজ আমাকে দিয়ে করাচ্ছে, বিরক্ত লাগে। কি ব্যাপার ডার্লিং, ডাকলি যে? শোনো রূপ, ন্যাকামো বন্ধ করো। তোমার সঙ্গে খুব খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, বুঝেছো? গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তা কি আলোচনা? একটু দাঁড়াও।
শোনো রূপ, লোহা এখন একদম গরম আছে, হাতুড়ির বাড়িটা মারা এটা কিন্তু মোক্ষম সময়। এই ছায়াদেবীর মতন ফিল্মি ডায়লগ না মেরে সোজা কথাটা সোজাভাবে বললেই তো পারো। আচ্ছা এটা কি বলিস রে বাবা? কোনো কথা গোদা করে ভেঙে গুছিয়ে না বললে তুমি বোঝো না, না? লোপা, রূপ, তুমি কি বুঝতে পারছো না যে উদয়ের বিয়েটা নিয়ে যে নাটকটা এই বাড়িতে শুরু হয়েছে সেটা এত সহজে থামবে না? খুব স্বাভাবিক, উদয় এই জাল ছিঁড়ে বেরোতে পারবে না, বুঝলে? তো তো এই সুযোগে আমাদের ছেলেকে এই বাড়িতে আনিয়ে নাও, ব্যাস। তাতে কি হবে? উফ, তুমি এখনো বুঝতে পারছো না? উদয় তো দিদির এই বিজনেসে মোটেই ইন্টারেস্টেড নয়। ও, তাই তুমি চাইছো প্রতীককে এখানে নিয়ে এসে ফ্যামিলি বিজনেসে যেভাবে হোক ঢুকিয়ে দিতে হবে? ইয়েস। আর একবার যদি ও দিদির নয়নের মণি হয়ে উঠতে পারে তাহলে তাহলে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। বলে বাবালে এতক্ষণে বুঝেছে একদম। ঠিক আছে, আমি আজই প্রতীকের সঙ্গে কথা বলছি। লেখাপড়া অনেক হয়েছে, এবার ঘরের ছেলে ঘরে ফিরে আসো আর বিজনেসটা শক্ত হাতে সামলাও, ব্যাস। মাঝে মাঝে মনে হয় কি বলো তো, তুমি শোনো বেশি আবার বুঝবো বেশি, সেই জন্য আই লাভ ইউ। দেখি বেটা, এবার বসো আরাম করে। হ্যাঁ, এখন একটু বেটার লাগছে? অযথা মাথা গরম করে কি বিপদ বাঁধালে বলো তো? গ্লাসটা যে তোমার হাতে এমনি এমনি ভাঙেনি, সেটা আমি খুব ভালো করে জানি বেটা। জানোই যখন, তখন আমার এনগেজমেন্টটা আমার কাছ থেকে কেন লুকিয়ে রেখেছিলাম? লুকিয়ে তো রাখিনি বেটা, আমি তো বললাম আমি আসলে এই পার্টিটা অ্যারেঞ্জ করে সবাইকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছি। Listen, Mom, I'm sorry. যদি সেটাই হয় তাহলে আমি বাধ্য হচ্ছি বলতে যে এই সারপ্রাইজটা আমার একদম পছন্দ হয়। কেন বেটা? এই সামান্য একটা ব্যাপারে তুমি তুমি এত ডিস্টার্ব হয়ে যাচ্ছ কেন? তুমি কি রিমলির সঙ্গে বিয়েটাকে সিরিয়াসলি নিতে শুরু করলে নাকি? তা না হলে তো তোমার অকারণে এতটা বদল হওয়ার কথা না। প্লিজ মম, তুমি আমায় ভুল বুঝছো। এই বিয়েটা আমার কাছে ম্যাটারই করে না, সত্যি ম্যাটার করে না। তা যদি নাই হবে তাহলে তুমি এত ডিস্টার্ব হলে কেন? এসব ছেলে ধরা মেয়েদের ধান্দা না আর খুব ভালো করে জানা আছে। এরা সব বড়লোক ভালো মানুষ ছেলেদের নিজেদের জালে ফেলে, তারপর তাদের রক্ত চুষে টাকা রোজগারের ধান্দা করে। বিয়েটা নিয়ে রিমলির বাড়াবাড়িটা আমারও অপছন্দ। তবু আমি জানি না মম, আমি এরকম ভাবে কেন রিয়াক্ট করলাম। শুধু এইটুকুনি জানি, রিমলির সাথে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। শি ডাজ নট ডিজার্ভ দিস। ঠিক আছে বেটা, তুমি এখন এসব নিয়ে ভেবো না, রেস্ট করো কেমন? আমি আমি যাই। তোমার মনে যে একটা ঝড় চলছে সেটা আমি খুব ভালো বুঝতে পারছি বেটা। তবে এই ঝড় আমার সাজানো বাগান তছনছ করে দেওয়ার আগে কিছু একটা করে একে আমায় শান্ত করতেই হবে। ছোট ম্যাডাম এত দেরি করতেছেন কেন? ওইদিকে তো আবার কারি বাবুর ওষুধ লাগাইতে দেরি হয়ে যাইব। এই একবার করে দিলাম, ব্যাস। রাত জেগে সেবা করা, ঘন্টায় ঘন্টায় ওষুধ লাগানো, আমি না পারবো না, আমার দ্বারা জাস্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এগুলো আমায় না বলে বৌদিকে বলো না। বৌদির সামনে ওই ভেজা বেড়ালের মতন চুপসে গিয়ে ম্যাও ম্যাও করো না যেন। চুপ করো তো। ছোট ম্যাডাম, দয়া করে একটু তাড়াতাড়ি যান না, উনি বোধহয় খুব কষ্ট পাইতেছেন। মালিকটা কে রে? তুই না আমি?
হুকুম করছিস যে বড়, তুই ঠিক করে দিবি আমি কি করব না করব? যা এখান থেকে যা। সহ্য লাগে একেবারে। চলো। পয়সা গেছে, অনেক রাতও হয়ে গেল। একবার দেখা আসুন গাড়িবাবু কেমন আছে। কি হলো? ছোট ম্যাডাম তো কোথাও নাই, কই গেলেন? তাহলে কি ঘুমায় পড়লো? গাড়িবাবুর ওষুধ ওখানে তো এটা যেমন কাটটা তেমনই বইরা আছে। কি করুন? না, এবার তাহলে আমারই কিছু একটা করতে হইব। কি হয়েছে কলবি? কি হয়েছে? ঘুমাও নাই কেন? সত্য কইরা কত কি কি হয়েছে? একটা কিছু তো ঘটছে। তুই আমাকে তারা দিয়া ওইখান থেকে মুরাদি ডাঙায় নিয়ে আসলা। কি কি কিছু তো একটা হয়েছে। আমার তখনই একটা সন্দেহ হয়েছিল। আগো কলমি, মুখার্জি বাড়িতে ঢুইকা তুই কি দেখছো কম আমারে? হ্যাঁ, আমাকে রিমলি বড় লোকের বাড়ির বউ হয়ে কি আমাকে ভুল লাগেছে? সে কি কোনো কারণে তোমাকে কি গো, কি কও তুমি? তুমি ভাবলা কি কইরা? আমগো রিমলি আমাদের বইলে যাইবো এ হয়? সে যে আমগো সোনার টুকরা পাইয়া গো, মায়াটারে আর দু সোনা সোনার ভগবান আমাদের বিভাগ থেকে বাঁচাইব বইলা বাকি চক্রে নিজের পুরা জীবনটা একেবারে
কষ্টের মধ্যে লইয়া বসে আমি বসে আর কি করব? কষ্টের মধ্যে মানে কি হয়েছে গো? একদিন আমি আপনারে কইছিলাম যে আপনার যোগ্য হইলে তবেই আমি এই ঘরের চৌকাট দিনাম, কিন্তু আজ আপনার ভালোর জন্যই সে প্রতিজ্ঞা আমারে ভাঙতে হইব গাড়ি বাবু। পারলে আমারে ক্ষমা করবেন। কি জ্বরে তো গা পুইরা যাইতেছে, কি করি এখন? স্বামী স্ত্রীকে খুশি রাখবেন এবং আমৃত্যু স্ত্রীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবেন। প্রতিজ্ঞা করুন স্বামী স্ত্রী দুজন দুজনকে যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবেন।
শ্বশুর বাড়ি যাবো তখন সেই আরে অন্তত রাজরানী হইয়া থাকবো আগো আগো স্বপ্ন আসিল অন্তত সেই আরে গিয়া তার এতখানি কষ্ট সইতে হইব না সব বিদ্যা হয়ে গেল সব বিদ্যা হয়ে গেল কি বললা তুমি ঠাকুর কি দেখলাম এত বড় অন্যায় কেমন কইরা করলা এত বড় অন্যায় কেমন করলা আসো কেন এ দেখো তুমি অকারণে চিন্তা কইরো না কলমি। আচ্ছা 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 তুমি তুমি আমারে একটা কথা কও, তোমার লগে কি রিমলির কোনো কথা হয়েছে? হয় নাই তো? হ্যাঁ, তো তুমি তো কইছিলা যে ওরা রিমলিরে কি সুন্দর কইরা সাজাইছে, এত বড় কইরা ওদের বাড়িতে অনুষ্ঠান করতেছে। সেই বাড়িতে রিমলি দুটো একটা কাজ করব, এটার মধ্যে অবাক হওয়ার কি আছে? আচ্ছা 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 তুমি কও, তোমার মায়া তোমার কাছে যখন ছিল কোনোদিন কি শুয়া বৈশা একবেলা খাইছে? মনে করে কও তো। সে তো এখন মুখার্জি বাড়ির বউ, যে বাপের বাড়িতে থাইকা একবেলা বৈশা খায় নাই, শ্বশুর বাড়িতে গিয়া পায়ের উপর পা তুলে বৈশা থাকবো, তাও কি হয়? ভাইবা দেখো একবার, উতলা হয় না, উতলা হয় না। শুয়া পড়ো, চিন্তা করো না, আসো শুয়া পড়ো। আমি জানি আমি আজ কিছু ভুল দেখি নাই, কিন্তু এইসব কথা যদি অনামী মানুষটারে বলি তাইলে রিমলির মামা কষ্টেই মইরা যাইব। ঈশ্বর, তুমি আমাকে মায়াটারে দেখা রাখো। শ্বশুর বাড়ি যেমনই হোক, মায়া যেন আমাদের স্বামী সোহাগী হয়, এইটুকু দেখা রাখো। লাইফের একটা এত বড় ইম্পর্টেন্ট ডিসিশন কেউ এত ক্যাজুয়ালি নেয়? পিসিমণি এইসব ডিসকাস করতে আমার একদম ইচ্ছা করছে না। অসিত বরণ মুখার্জির ছেলের লগে আমাকে রিমলির বিয়া হইয়া গেল। এত বড় সম্বন্ধ আমরা 7 জন্ম তপস্যা কইরাও পাইতাম না। তোমার মম যা করবে তোমার ভালোর জন্যই করবে, তুমি খুশি হবে, কথা রেখেছি তো। বিয়ে মানুষের একবারই হয় না, সিঁথিতে সিঁদুর দিয়ে মালা পরিয়ে। ওই কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ও চাইলেই আংটিটা রাখতে পারে, কিন্তু আমার এই মুহূর্তে একটা নতুন আংটি চাই, ব্যাস। বিয়া লিটল আন্ডারস্ট্যান্ডিং, এত রাতে আমি নতুন আংটি পাবো কোত্থেকে? তোদের এই বিয়েটা কেউ ভাঙতে পারবে না, তুই যতই চেষ্টা কর। স্বয়ং ঈশ্বর এটা ভাঙতে দেবেন না। রিমলিকে উদয়ের জীবন থেকে উপড়ে ফেলতে গেলে তোমাকে আমাকে জোট বেঁধে কাজ করতে হবে, একজোট হয়ে। কাল সকালে পরীক্ষাটা হলেই জানা যাবে তুমি স্টুডেন্ট হিসেবে কতটা সিরিয়াস আর কত তাড়াতাড়ি তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। রিমিয়া দিদি এটা কেন করতেছেন? গাড়ি বাবুর সামনে আমারে মিথ্যাবাদী বানাইতেছেন কেন? তোমার মতো মিথ্যেবাদীর কাছ থেকে আমি আর একটাও কথা শুনবো না। আমি মিথ্যাবাদী নই।